আলাইকুম। এফ এডুকেট ওয়েব ডিজাইন সিএসএস HTML CSS বাংলা টিউটোরিয়ালে তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় পার্টের কাজ দেখব। তৃতীয় পার্টে আমরা গত পার্টে যা শিখছিলাম ওই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস না করে থাকেন, আপনি প্লেলিস্টে আগের ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ধারণা নিয়ে এই পর্বটা প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। তো চলেন, আমি যেহেতু আগে থেকে আপনাদের জন্য কোডগুলো রেডি করে রাখছি, জাস্ট হচ্ছে এখন আমি দেখাবো যে ডক টাইপ HTML সম্পর্কে বলা আছে। HTML দিয়ে শুরু, শেষ, হেড দিয়ে শুরু, টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগ যেটা শুরু আছে, শেষ আছে এবং কিছু অ্যাট্রিবিউট আছে, যাই হোক এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। তো চলেন, আমাদের আজকে প্রথম আমরা একটা জিনিস কপি করি। ওকে, আমি এই জিনিসটা যদি এখানে বসাই, ওকে দেখেন আমি এখানে একটা লেখা লিখলাম lorem-ipsum.net থেকে। এখানে একটা লেখা আছে। আমরা ইতিপূর্বে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানছি, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা সম্পর্কে আমরা ক্লিয়ার। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ এর ভিতরে আছে। বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ, এই জিনিসটা কি মানে হচ্ছে, এই যে দেখেন, আমরা যদি একটা লেখাকে মোটা বা গাঢ় করে দেখাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। বোল্ড, বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ। তো চলেন আমরা কন্ট্রোল এস দিলাম। এস দিয়ে আমি এবার আমার এই জিনিসটা, আমার ইন্ডেক্স ফাইলটা চেক করে দেখি। এই যে দেখেন, আমার লেখাটা কিন্তু অনেক গাঢ়। হ্যাঁ, হয়তো আপনাদের এখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এটা গাঢ় না হালকা, কিভাবে বুঝবো। ওকে, তো চলেন আমরা এখন যখন এই জিনিসটাকে আমরা একটু কমাই দেখাবো আপনাকে, তখন আপনি বুঝতে পারবেন। ওকে চলেন, আমি যদি এই যে এতটুকু পর্যন্ত বি দিয়ে এখান থেকে এখান পর্যন্ত আমি বিটাকে কভার করে দিলাম, এই এতটুকু জায়গা মোটা হবে আমি বলতেছি, ট্যাগের ভিতর এই ট্যাগটা দিলাম। এখন আমি কন্ট্রোল এস দিয়ে এখন যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখন আমি একটা রিফ্রেশ দিলাম। এই যে দেখেন, আমি যতটুকু জায়গাকে সিলেক্ট করে দিছি ঠিক অতটুকু জায়গায় কিন্তু আমার বোল্ড হয়েছে। আমি আরেকটু এটাকে শর্ট করিয়ে দেখাই বোঝার সুবিধার্থে। আমি জাস্ট করে আমি জাস্ট এই যে এলিট এই শব্দটাকে, এই শব্দটা শুধু মোটা দেখাবে, এরকম যদি করে দিই কন্ট্রোল এস। এখন যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন আমার শুধুমাত্র এই শব্দটা মোটা হয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি বোল্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনি যতটুকু এরিয়ার মধ্যে এটাকে রাখবেন, অতটুকু কিন্তু যতটুকুকে আপনি কভার করে দিবেন অতটুকু বোল্ড হবে। তার মানে আমরা কি শিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ বা যে কোনো ট্যাগের ভিতর কোনো একটা জিনিসকে আমরা যদি বোল্ড করে দেখাইতে চাই, সেক্ষেত্রে বি দিয়ে শুরু করব, বি দিয়ে শেষ করব। এটার আরেকটা ফরম্যাট হচ্ছে স্ট্রং। আরেকটা কাজ করতে পারি যে আমরা স্ট্রং দিয়ে শুরু, স্ট্রং দিয়ে শেষ করলেও কিন্তু সেম কাজটা হবে। তো বিটা দেখাইলাম বেশি ভালো মনে থাকার জন্য, কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা করবেন যে স্ট্রং দিয়ে। কেন করবেন, কি জন্য করবেন, এগুলো এসইও ফ্রেন্ডলি অনেক কিছু বিষয় থাকে, ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এখন শিখে রাখেন যে এটা আপনি দুইটা দিয়ে করতে পারেন, একটা হচ্ছে বোল্ড বি দিয়েও করতে পারেন, একটা হচ্ছে স্ট্রং দিয়ে করতে পারেন। এই যে আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি আপনাকে এখানে আবার রিলোড করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন ওই যে স্ট্রং ট্যাগেরও কাজ কিন্তু সেমই। সো আপনারা এই দুইটাই প্র্যাকটিস করবেন, কোনো অসুবিধা নেই। তো চলেন এরপর হচ্ছে আসি আমরা এর পরেরটা নিই। আমরা এর পরে যেটা শিখব সেটা হচ্ছে ইএম ট্যাগ। যে আমি একটু কাজ দেখানোর সুবিধার্থে বা আপনাদেরকে ভালোভাবে লিখে সময় নষ্ট না করে একটু ভিডিও শর্ট করার জন্য আমি আসলে একটু কপি পেস্ট করতেছি। আশা করি সবাই বিষয়টা সুন্দর দৃষ্টিতে নেবেন। তো চলেন, এই যে পি প্যারাগ্রাফ দিয়ে শুরু, প্যারাগ্রাফ দিয়ে শেষ। এখন এই প্যারাগ্রাফের ভিতর ধরেন হচ্ছে ই এম
শেষ পর্যন্ত আমি কভার করছি, কিন্তু আমি এখানে ছোট একটা অংশকে কভার করে আগে আপনাদেরকে বিষয়টা বোঝাই। ওকে, ধরেন হচ্ছে আমি লরাম ইপসাম এতটুকু জায়গাকে ইএম ট্যাগ দিয়ে কভার করে দিলাম। আমি চাচ্ছি এই শুধু এই পুরা লেখার মধ্যে লরাম ইপসাম জায়গাটা ইতালিক থাকবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনি মনে হয় লক্ষ্য করতে পারতেছেন এই যে লরাম ইপসাম এই লেখাটা একরকম, বাকি লেখাগুলো কিন্তু আরেক রকম। তার মানে হচ্ছে এখানে ইতালিক হয়েছে শুধুমাত্র এই বান্দা। দেখি, হ্যাঁ, শুধুমাত্র ইতালিক হয়েছে এই বান্দা। ওকে, এখন এই যে আমি ইতালিক আরেকটা ফরম্যাটও করতে পারিস, ওটা হচ্ছে আই। আপনি ইতালিক দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে আই দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে এই যে দেখেন আমি আই দিয়েও করতে পারি ইতালিকটা, রাইট? তো এই যে দেখেন আই দিয়ে শুরু আই দিয়ে শেষ, তার মানে আপনার এটাও কিন্তু ইতালিকের একটা পার্ট। ওকে, তার মানে আমরা এখন পর্যন্ত দুইটা ট্যাগ শিখলাম, একটা হচ্ছে বোল্ড ট্যাগ আর একটা হচ্ছে ইতালিক ট্যাগ। বোল্ড ট্যাগকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে বি দিয়ে শুরু বি দিয়ে শেষ, আর একটা হচ্ছে স্ট্রং দিয়ে শুরু স্ট্রং দিয়ে শেষ। তারপর হচ্ছে ইতালিককে আমরা দুই ভাবে করতে পারি, ইএম দিয়ে শুরু ইএম দিয়ে শেষ, আই দিয়ে শুরু আই দিয়ে শেষ। আশা করি আপনি যদি এভাবে আমার সাথে সাথেই প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার যদি কোড ফাইলের দরকার হয়, এই যে আমি কোডিংগুলো করতেছি, এই ফাইলটা আমার কাছে অবশ্যই আছে এবং থেকে যাবে। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাইলে আমি আপনাকে সোর্স ফাইলটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলেন তাহলে আমরা এখন তৃতীয় কোডটা শিখে ফেলি। এটা হচ্ছে ইউ, মানে হচ্ছে আন্ডারলাইন দিয়ে শুরু, ইউ দিয়ে শুরু ইউ দিয়ে শেষ। তার মানে হচ্ছে এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এই যে আমি দেখতে পাচ্ছি এই যে ইউ, এখন যদি আমি এই যে এই জায়গাটা আপনাকে একটু বোঝানোর জন্য আমি চাচ্ছি যে আমার এই অংশটা, এই যে এইখান থেকে এই অংশটা আন্ডারলাইন হবে, তাহলে কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন যদি আমি যাই দেখি, এই যে দেখেন আমার এই অংশটা যতটুকু আমি ইউ দিয়ে কভার করছি, এই যে যতটুকু আমি ইউ দিয়ে কভার করছি, এই যে এতটুকু আমি ইউ দিয়ে কভার করছি, আপনি দেখতে পারেন এই যে এতটুকু পর্যন্ত কিন্তু আমার লেখায় আন্ডারলাইন চলে আসছে। তার মানে হচ্ছে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। বোল্ডের দুইটা ট্যাগ শিখলাম, বি দিয়ে করা যায় স্ট্রং দিয়ে করা যায়, বি দিয়ে শুরু বি দিয়ে শেষ, অথবা এই স্ট্রং দিয়ে শুরু স্ট্রং দিয়ে শেষ। ইতালিক কি দিয়ে শিখলাম? ইএম দিয়ে শুরু ইএম দিয়ে শেষ, এরকমও করা যায়, আবার আই দিয়ে শুরু আই দিয়ে শেষ, এরকমও করা যায়। আন্ডারলাইন ইউ দিয়ে শুরু ইউ দিয়ে শেষ। সো আশা করছি আপনি HTML বুঝে স্টার্ট করছেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয় দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি করা থাকে আবারও ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।